সেই 2008 থেকে 2023 আমার কাছের চিরচেনা সব মানুষগুলো অচেনা হয়ে গেছে। 2008 সালে আপনারা সবাই জানেন যে অভিনেতা, প্রযোজক, নায়ক মান্না আমাদের ছেড়ে চলে গেছেন। সেই 2008 সালে আমরা একটা মামলা করেছিলাম হাসপাতালের বিরুদ্ধে। মামলাটি হলো যেটা অবহেলাজনিত বিষয়টি ছিল। সেই সময় মামলাটি একটা মিডিয়া ট্রায়াল কেস ছিল। সবার মধ্যে একটা প্রত্যাশা ছিল যে অচিরেই এই মামলাটির বিষয়ে একটি আশানুরূপ একটা ফল পাওয়া যাবে। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেছে, আমরা তার পরিবার আমরা কিন্তু কোনো রেজাল্ট এখনো পাচ্ছি না। তো এইভাবে যদি 2008 থেকে আজকে 2023 সাল, এতদিন যদি এই মামলাটি ঝুলে থাকে, কোনো সুরাহা না হয়, তাহলে আমরা কিভাবে এটা রেজাল্ট পাবো, আমরা একটি ন্যায় বিচার পাবো। আমি এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি, কারণ তিনিও স্বজন হারার বেদনাটা ভালো বোঝেন। তিনিও স্বজন হারা হয়েছেন। আমি আমার একমাত্র সন্তানকে নিয়ে সেই 2008 থেকে 2023 পর্যন্ত যে সাফারিংটা করছি, সেই 2008 থেকে 2023 আমার কাছের চিরচেনা সব মানুষগুলো অচেনা হয়ে গেছে। আমি চাই আমার স্বামীর এই বিচারের কাজ যেন দ্রুত হয়। আমি এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করছি, তিনি যেন এই বিচারটির ব্যাপারে যেন তার দৃষ্টিগোচর হয় এবং তিনি যেন আলোকপাত করেন। আমরা কিন্তু প্রথম দিকে একটা ভালোই রেজাল্ট পাচ্ছিলাম। ডাক্তারদের বিরুদ্ধে অ্যারেস্ট অর্ডারও হয়েছিল। ইনিশিয়াল স্টেজে আমরা কিন্তু ফাইন্ডিংস যেটা আসছে, তারা গিলটি। আমার হাজব্যান্ডের যেভাবে তার মৃত্যুটা হয়েছে, সেটি হলো অবহেলাজনিত নেগলিজেন্সি, যেখানে রাইট টাইমে কোনো ডাক্তার পাওয়া যায় নাই, যেখানে 2 ঘন্টা 40 মিনিটের কোনো হিসাব নেই। সে গিয়েছিল কিন্তু ভোর 5টা, 4:30, 5টার দিকে। আপনারা সবাই জানেন, এদেশের মানুষ সবাই জানে, সে নিজেই গাড়ি চালিয়ে গিয়েছিল। কিন্তু তার এই বিষয়ে ডাক্তার বিশেষজ্ঞ তিনি আসেন সকাল 9টায়। ডাক্তারদের যে গ্রুপ 6 জন ডাক্তারদের বিরুদ্ধে যেটা আনিত অভিযোগ, তারা কিন্তু 9টায় এসেছিলেন। কিন্তু আমাদের প্রশ্ন, আমার স্বামী যখন ভোর 4:30, 5টায় যায়, সমস্ত রেকর্ড কিন্তু আছে, ফুটেজ আছে, ডকুমেন্টস আছে, সে কিন্তু নিজে গিয়েছিল বাঁচার তাগিদে। কিন্তু সেই সময় তার প্রপার কোনো ডাক্তার তার কাছে ছিল না। যেটা ছিল ইমার্জেন্সি ডিউটি নর্মাল ডাক্তার, তারাই হয়তো চেষ্টা করেছিল আপ টু দ্য 9টার পরে যখন প্রপার ডাক্তার আসে, তখন তার ট্রিটমেন্ট শুরু হয়। আমাদের কিন্তু জিজ্ঞাসা, আমাদের কিন্তু সন্দেহ, তখন আদৌ আমার হাজব্যান্ড বেঁচে ছিল কি না। কারণ সকাল 7:30টায় যখন আমার হাজব্যান্ডকে যে ইঞ্জেকশনটা দেওয়া হয়, ওই ইঞ্জেকশনটা দেওয়ার পরেই কিন্তু তার মধ্যে একটা গোংরানি, যেটা একটা তার মধ্যে নাকি আমার ভাসুর তখন ছিলেন, তাদের কাছেই শোনা যে তখন নাকি মান্না বমি করেছে, তারপর তার গোংরানো আওয়াজ, তারপরে সে কমাতে চলে যায়।
তো আমাদের জিজ্ঞাসা, আমাদের যে অভিযোগ, সেই সময়ে আমার স্বামীর পাশে কোনো প্রপার ডাক্তার ছিল না কেন? আমার স্বামী তো এদেশের একটা প্রমিনেন্ট ব্যক্তিত্ব ছিল, তার উপরে অনেক দায়িত্বভার অর্পণ ছিল, এই দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি তার কাঁধে ছিল, তার 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 উপরে অনেক টাকার বিনিয়োগ ছিল। সে এত ইম্পর্টেন্ট একটা ব্যক্তি, তার চিকিৎসা এত অবহেলা, এত অনাদরে কেন হয়েছিল? আমাদের জিজ্ঞাসা। আমি শুনতে বলতে এখন মামলাটি যে পর্যায়ে এসেছে, ম্যানিপুলেট করেছে, লেন্দি করেছে, যার জন্য দীর্ঘ সময় পার হয়ে গেছে। আমাদের আইনজীবী ভালো বলতে পারবেন তিনি কেন এত দীর্ঘ সময় নিচ্ছেন। এত দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও আমাদের মামলাটি প্রপার ইয়েতে আসছে না কেন? একটা মামলা যখন হয়েছে, আমার হাজবেন্ড অনাদরে অবহেলায় চলে গেছেন এই পৃথিবী ছেড়ে, তার প্রপার চিকিৎসা হয়নি, তার পরিবার হিসাবে আমি কি চাইব? আমি চাইব যে আদৌ কি আমার হাজবেন্ড ওই সময়টা ওইভাবেই চলে যাওয়ার কথা ছিল? চিকিৎসা শাস্ত্র কি বলে যে একটি যদি মনে করেন যে আমার হাজবেন্ড তার হার্টের একটা প্রবলেম নিয়ে গিয়েছিল, আমাদের জানা মতে কিন্তু তার কোনো সমস্ত যারাই বলেন, অনেকে মিডিয়াতে বলেন নায়ক মান্নার এই সমস্যা ছিল, ওই সমস্যা ছিল, কিন্তু আমি বলবো যে এই ধারণাটা ভুল। মান্না এমন কোনো অসুস্থতা তার মধ্যে ছিল না, সে সুস্থ স্বাভাবিক মানুষ ছিল। তার মধ্যে একটা হাই কোলেস্টেরল একটা ব্যাপার ছিল, এইটাই অ্যাসিডিটি ছিল, এই ছাড়া তেমন কোনো সমস্যা ছিল না। সে একাই গাড়ি চালিয়ে গিয়েছিল, হইতে পারে তার অ্যাসিডিটি প্রবলেম ছিল। সেই সময় কিন্তু তার প্রপার ট্রিটমেন্ট হয়নি বলে এটা বেড়ে এমন একটা পর্যায়ে গেছে যে সে আর ফিরে আসেনি। আমাদের প্রত্যাশা, যেহেতু সেই সময় এই মামলাটি করা হয়েছিল, আমি চাই আমরা সুবিচার পাই, এটাই আমাদের চাওয়া।